প্রথমেই জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিয়ে নিরাপত্তা পরিষদে আজ ভোট। এরপর জানিয়ে দিব, হরমুজ প্রণালী সচল করতে যুক্তরাজ্যের নেতৃত্বে ৪০ দেশের বৈঠক। তারপর জানিয়ে দেব, হরমুজ রক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাব বাহরাইনের, চীনের আপত্তি। সর্বশেষ জানিয়ে দেব, আমিরাত ও কুয়েতের জ্বালানি স্থাপনায় হামলা, উপসাগরীয় দেশগুলোতে বাড়ছে উত্তেজনা। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদার করতে শুক্রবার ৩ মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। কূটনৈতিকদের তথ্য অনুযায়ী পরিষদের বর্তমান সভাপতিত্বকারী দেশ ইতোমধ্যে একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ওই খসড়ায় বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার অনুমোদনের কথা উল্লেখ রয়েছে। নিরাপত্তা পরিষদে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি বলেন, আগামীকাল শুক্রবার এই খসড়া প্রস্তাবের উপর ভোট হবে। আমরা আশা করছি পরিষদ প্রস্তাবটির পক্ষে একমত হবে। এ প্রস্তাব পাশের ক্ষেত্রে অন্য উপসাগরীয় আরব দেশগুলো ও যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে। তবে রাশিয়া ও চীনের আপত্তি কাটাতে আগের খসড়া থেকে সরাসরি সামরিক ব্যবস্থার বিষয়টি বাদ দেওয়া হয়েছে। রয়টার্সের দেখা খসড়া অনুযায়ী এ প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো কমপক্ষে ৬ মাসের জন্য অনুমোদিত হবে। পরে পরিষদ ভিন্ন কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে। বিশ্বের অন্যতম প্রধান সমুদ্রপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাহরাইনের আনা একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটো করতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে এ প্রস্তাবে সামরিক শক্তি ব্যবহারের বৈধতা দেওয়ার বিষয়ে কড়া আপত্তি জানিয়েছে ভেটো প্রদান করার ক্ষমতা সম্পন্ন দেশ চীন। শুক্রবার ৩ এপ্রিল কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। কূটনৈতিকরা জানিয়েছেন, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এই বৈঠক ও ভোটাভুটি শুক্রবার হওয়ার কথা থাকলেও জাতিসংঘের ছুটির কারণে তা পিছিয়ে শনিবার সকালে নির্ধারণ করা হয়েছে। রয়টার্সের দেখা খসড়া প্রস্তাব অনুযায়ী বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতিত্বকারী বাহরাইন বাণিজ্যিক জাহাজ রক্ষায় প্রয়োজনীয় সকল প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমোদনের দাবি জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। ১ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ রয়েছে। বাহরাইন ও যুক্তরাষ্ট্র এ প্রস্তাবের পক্ষে থাকলেও রাশিয়া ও চীনের আপত্তি কাটাতে প্রস্তাবে সরাসরি বাধ্যতামূলক প্রয়োগ শব্দটি বাদ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বৃহস্পতিবার চীনের দূত ফু কং স্পষ্টভাবে সামরিক শক্তি ব্যবহারের বিরোধিতা করেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দেবে। বিশ্বের অন্যতম প্রধান সমুদ্রপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাহরাইনের আনা একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি করতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে এই প্রস্তাবে সামরিক শক্তি ব্যবহারের বৈধতা দেওয়ার বিষয়ে কড়া আপত্তি জানিয়েছে ভেটো প্রদানের ক্ষমতাসম্পন্ন দেশ চীন। শুক্রবার ৩ এপ্রিল কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। কূটনৈতিকরা জানিয়েছেন, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এই বৈঠক ও ভোটাভুটি শুক্রবার হওয়ার কথা থাকলেও জাতিসংঘের ছুটির কারণে তা পিছিয়ে শনিবার সকালে নির্ধারণ করা হয়েছে। রয়টার্সের দেখা খসড়া প্রস্তাব অনুযায়ী বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করা বাহরাইন বাণিজ্যিক জাহাজ রক্ষায় প্রয়োজনীয় সকল প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমোদনের দাবি জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। ১ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ রয়েছে। বাহরাইন ও যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে থাকলেও রাশিয়া ও চীনের আপত্তি কাটাতে প্রস্তাবে সরাসরি বাধ্যতামূলক প্রয়োগ শব্দটি বাদ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বৃহস্পতিবার চীনের দূত ফু কং স্পষ্টভাবে সামরিক শক্তি ব্যবহারের বিরোধিতা করেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দেবে। এর আগে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি পরিষদকে জানান, হরমুজ প্রণালীতে ইরানের অবৈধ ও অযৌক্তিক নিয়ন্ত্রণ বৈশ্বিক স্বার্থকে হুমকির মুখে ফেলেছে এবং এর জন্য একটি চূড়ান্ত জবাব প্রয়োজন। আরব লীগ ও ব্রিটেনও বাহরাইনের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার হামলা অব্যাহত রাখার ঘোষণা দিলেও প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দেননি। এর ফলে তেলের বাজারে অস্থিরতা আরও বেড়েছে, কারণ ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র হয়তো এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বড় কোনো ভূমিকা পালন করবে না। সংযুক্ত আরব আমিরাতের হাবসান গ্যাস স্থাপনা এবং কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ৩ এপ্রিল সংঘটিত এই হামলার পর উভয় স্থাপনাতেই আগুন লেগে যায়। আবুধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, প্রতিহত করা মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ হাবসান গ্যাস স্থাপনায় পড়ে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেখানে গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা হয়েছে, ফলে সেখানে অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত হয়েছে। একই দিনে সকালে দেশটির একটি তেল শোধনাগারেও ড্রোন হামলা চালানো হয়, যার ফলে সেখানে আগুন ধরে যায়। অভিযোগ উঠেছে এই হামলাগুলো চালিয়েছে ইরান। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান। শুরুর দিকে হামলা সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এতে সরাসরি যুদ্ধে জড়িত না থাকা উপসাগরীয় দেশগুলো ক্ষতির মুখে পড়ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। বিশেষ করে হরমুজ প্রণালী খুলে দিতে শক্তি প্রয়োগ করা হলে তারা এতে অংশ নিতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইরানে চলমান মার্কিন সামরিক অভিযানের ধরন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের শতাধিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ। হার্ভার্ড, ইয়েল ও স্ট্যানফোর্ডের মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের এসব বিশেষজ্ঞ বৃহস্পতিবার ২রা এপ্রিল একটি খোলা চিঠিতে এই উদ্বেগ প্রকাশ করেন। জাস্ট সিকিউরিটি জার্নালে প্রকাশিত ওই চিঠিতে বিশেষজ্ঞরা জানান, ইরানের বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে হামলার যে হুমকি ট্রাম্প দিয়েছেন তা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের পরিপন্থী। চিঠিতে গত মার্চ মাসে ট্রাম্পের একটি মন্তব্যের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়, যেখানে তিনি ইরানে হামলা চালানোকে মজা হিসেবে অভিহিত করেছিলেন। এছাড়া পেন্টাগন প্রধান পিট হেগসেথের যুদ্ধক্ষেত্রে কোনো নিয়ম মানা হবে না এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন তারা। বিশেষজ্ঞরা অভিযোগ করেন, মার্কিন হামলায় ইতিমধ্যে ইরানের স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ হামলার দায় মার্কিন বাহিনীর ওপর আসার পর সামরিক তদন্ত শুরু হয়। ইরানি রেড ক্রিসেন্টের দাবি অনুযায়ী সেই হামলায় ১৭৫ জন নিহত হয়েছিল। গত বুধবার এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পাথরের যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়ে বলেন, আগামী ২-৩ সপ্তাহ আমরা তাদের ওপর প্রচণ্ড আঘাত হানব। ট্রাম্পের এমন বক্তব্যকে অমানবিক হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় মুসলিম অধিকার সংস্থা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণের মধ্য দিয়েই এই যুদ্ধের সূচনা হয়। জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এই রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল করার প্রস্তাব এনেছে বাহরাইন। নিরাপত্তা পরিষদে এই বিষয়ে ভোটাভুটি হবে। প্রস্তাবে বলা হয়েছে, জাহাজ চলাচল শুরু করতে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হবে না। এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে উপসাগরীয় ৬টি দেশ এবং জর্ডান। তবে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রস্তাবের প্রাথমিক খসড়ায় যা ছিল তার থেকে অনেকটাই তরলীকরণ করা হয়েছে। প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল, হরমুজ প্রণালী এবং তার পার্শ্ববর্তী জলে জাহাজ চালনার জন্য এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রে এই প্রণালী দিয়ে যাতায়াত নিশ্চিত করতে সমস্ত রকম রক্ষণাত্মক এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা যাবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫টি দেশ। এর মধ্যে স্থায়ী সদস্য ব্রিটেন, আমেরিকা, চীন, ফ্রান্স এবং রাশিয়া। এই স্থায়ী সদস্যরা প্রয়োজনে নিজেদের স্বার্থে বা মিত্র দেশের স্বার্থে যে কোনো প্রস্তাবে ভেটো দিতে পারে। প্রস্তাবের প্রাথমিক খসড়ায় তীব্র আপত্তি জানিয়েছিল চীন এবং রাশিয়া।